বিষয়টিকে এভাবে চলতে দিতে পারি না। নিটের প্রশ্নভাসের পর এনটিএ সংস্কার মামলায় মন্তব্য সুপ্রিম কোর্টে। ডিটেইলস জানবো আমাদের প্রতিনিধি প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছে। প্রদীপ্ত, আর কি জানিয়েছে সুপ্রিম কোর্ট? দেখো, সেখানে সলিসিটর জেনারেল তুষার মেহতা এই মামলার ক্ষেত্রে তিনি বলছেন যে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কোনোভাবেই বিপন্ন করা যাবে না, সেটাও কিন্তু সরকার সে পথেই হাঁটতে চাইছে। এবং একই সঙ্গে তিনি বলছেন যে রাধাকৃষ্ণন কমিটির যে সুপারিশ সেটাকেও তারা ছাড়িয়ে যাচ্ছেন, তারা পদক্ষেপ করতে চাইছেন, অন্তত তেমনটাই দাবি করেছে। কিন্তু বিচারপতি যে নরসিংহের তরফ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয় যে আপনারা প্রশ্নপত্র পাঠানোর জন্য বায়ুসেনাকে কাজে লাগিয়েছেন, কিন্তু সেটা তো কোনো স্থায়ী সমাধান নয়, সেটা একটা সাময়িকভাবে আপনারা সমাধান করার চেষ্টা করেছেন, সেভাবে চললে হবে না। এবং তাদের বক্তব্য যে আমরা দেখেছি কোনো একটা ঘটনা ঘটলেই অ্যাডহক পদক্ষেপ করা বা সাময়িকভাবে ব্যবস্থা গ্রহণের একটা প্রবণতা রয়েছে সর্বত্র, সেটা দীর্ঘদিন ধরে চলছে। কিন্তু এটা দীর্ঘস্থায়ী সমাধানের পথে হাঁটতে হবে, অন্তত আদালত সেটা মনে করছে। এবং একই সঙ্গে দেশের শীর্ষ আদালত এটা স্পষ্ট করে দিয়েছে যে কিভাবে এই তথ্য সুরক্ষিত করা যায়, কিভাবে এই ধরনের প্রশ্নপত্র ফাঁস আটকানো যায় এবং সেই তথ্য কিভাবে সুরক্ষিত করা যায় সেটা স্পষ্ট করে কেন্দ্রের সরকারকে জানাতে হবে। সেই নির্দেশ সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় যে এরপর নতুন করে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বা সলিসিটর জেনারেলের তরফ থেকে নজর থাকবে। ধন্যবাদ। আর এই নিট ইস্যুতে দিল্লির আন্দোলনে আজ এবার কলকাতা একটু আগে যে ছবি দেখাচ্ছিলাম, আরো একবার দেখুন, শিক্ষামন্ত্রী পদত্যাগ চেয়ে রাস্তায় বাম ছাত্র সংগঠন, সঙ্গে সিজেপিও। ছবি দেখছেন আপনারা, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, আমাদের সঙ্গে সুমন রয়েছে, আমাদের সঙ্গে সুশোভন রয়েছে। আমি প্রথমে সুমনের সঙ্গে কথা বলবো এবং সুমনের থেকে জানতে চাইবো এই মুহূর্তে আন্দোলন কি রূপ নিচ্ছে। সুমন, তন্নিষ্ঠা, আমি তোমার আওয়াজ স্পষ্ট শুনতে পেলাম না, তবে যেটা বলতে পারি এই মুহূর্তে শিয়ালদা চত্বর সেটা কিন্তু জেন জিদের দখলে এবং তারা কিন্তু দুটো ভাগ করে মিছিল করবেন। এবং ইতিমধ্যে শিয়ালদা স্টেশনে কিন্তু বিক্ষোভ শুরু হয়েছে এবং তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। শিয়ালদার সামনে বিক্ষোভ হচ্ছে, মূল যে মেট্রো স্টেশনের সামনে, এবং জাতীয় পতাকা হাতে নিয়ে কিন্তু তাদের বিক্ষোভ হচ্ছে। এবং তারা কিন্তু একদিকে যেমন বামপন্থী ছাত্র যুবরা তারা জমায়েত করেছেন, অন্যদিকে ককরোচ জনতা পার্টি তারাও কিন্তু জমায়েত করেছে। দুপক্ষই কিন্তু জমায়েতে এই মুহূর্তে শিয়ালদা চত্বরে। আমি একটু কথা বলার চেষ্টা করব, যারা এখানে রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এই যে আপনারা আজকে আন্দোলনে নামলেন, আপনাদের মূল দাবি কি ধর্মেন্দ্র প্রধান ইস্তফা, যেটা যন্তর-মন্তরের দাবি সেটাই? আমরা আজকে বামপন্থী ছাত্র সংগঠনের ডাকে বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠনের সাধারণ জনগণ, আজকের কোনো রাজনৈতিক পতাকা থাকলেও আজকের সাধারণ মানুষের জমায়েত সব থেকে বেশি। কারণ আজকের আমরা দেখতে পাচ্ছি দেশের শিক্ষার কি অবস্থা। এই আজকের এনটিএ প্রতিবার যে এক্সামগুলো নিচ্ছে প্রতিবারই কিন্তু এই হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। আমাদের ওখানে যে যন্তর মন্ত্রের সাধারণ ছাত্ররা যে আওয়াজ তুলেছে, আমরাও বলছি এনটিএ কে বাতিল এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে। সেই দাবিতেই কিন্তু এই মুহূর্তে শিয়ালদা চত্বরের সামনে আমি দেখাবো, অনেকে কলেজের ইউনিফর্ম পরে এসছেন, অনেকে কিন্তু হাতে ককরোচ পোস্টার আঁকা সেই ছবি নিয়ে এসেছেন। সব মিলিয়ে এই পুরো চত্বরটা শিয়ালদা চত্বরটা সেটা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভে সামিল হয়েছে। এবং আমি দেখাবো ছবিটা, যে একের পর এক জায়গা সেটা কিন্তু ককরোচদের হাতে চলে যাচ্ছে বলা চলে। এবং এই মুহূর্তে তুমি দেখো বিভিন্ন ধরনের পোস্টার নিয়ে এরা রাস্তায় নেমেছেন। এবং আরও একবার ছবিটা, যে পুলিশি আয়োজনটা কি রয়েছে সেই ছবিটা দেখাবো। পুলিশি আয়োজনটা এই মুহূর্তে পুলিশের কিন্তু আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন, তার সঙ্গে সঙ্গে একাধিক প্রিজন ভ্যান তা কিন্তু এখানে মোতায়েন রাখা হয়েছে। পরিস্থিতি বেগতিক দেখলে পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করবে, তার জন্য একাধিক প্রিজন ভ্যান এখানে রাখা হয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে তুমি যে ছবিটা দেখতে পাচ্ছ, যে প্রচুর মানুষ তারা কিন্তু ইতিমধ্যেই মূলত জেন জিরা তারা কিন্তু একদম শিয়ালদার সেই ছবি আমরা দেখছি। সুমন, তোমার মারফত আমরা শিয়ালদার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। শিয়ালদায় ইতিমধ্যেই বাম ছাত্র সংগঠন তো আছেই, আর বাম ছাত্র সংগঠন রয়েছে, কিন্তু তার পাশাপাশি সিজেপি রয়েছে। বলা যেতে পারে জেন জির যে বিক্ষোভ, সেই বিক্ষোভের আজ এবার কলকাতায় শিয়ালদায় ইতিমধ্যেই ছবিটা দেখছেন আপনারা, অন্যদিকে দিল্লির ছবিটাও দেখছেন। দু জায়গায় আন্দোলনের ছবি এই মুহূর্তে সরাসরি আপনাদের সামনে।
আমরা রুটটা একবার বলে দিই। শিয়ালদা থেকে মিছিলটা শুরু হবে, এখনো পর্যন্ত যা রুট তাদের শিয়ালদা থেকে কলেজ স্ট্রিট হয়ে এই মিছিল ধর্মতলায় পৌঁছবে। তন্নিষ্ঠা সুমনের সঙ্গে কথা বললে, সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অপর সহকর্মী সুশোভন। এর আগে সুমন লাইভে দেখাচ্ছিল ওখানে কার্যত শিয়ালদা চত্বরে এই মুহূর্তে জেনজিদের ভিড়। তারা জাতীয় পতাকা নিয়ে গেছেন, বিভিন্ন ফেস্টুন নিয়ে গেছেন, স্লোগান দিচ্ছেন, ককরোচের সেই পোস্টার আমরা দেখতে পাচ্ছি, যে পোস্টার দিল্লিতে দেখেছিলাম। পাশাপাশি অবশ্যই আজকে কোনো চেনা মুখ, কোনো সেলিব্রিটি যারা এর আগে বিভিন্ন ইস্যুতে সরব হয়েছেন, সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন, এমন কোনো মুখকে দেখতে পাচ্ছ সুশোভন? না, এখনো তেমন কোনো মুখকে দেখতে পাইনি এবং যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। প্রথমে জিজ্ঞাসা করবো যে আপনাদের এই মিছিল আপনি মূলত কোন সংগঠনের তরফে আজকে যোগদান করেন? আজকের মিছিলটা তো বামপন্থী ছাত্র সমূহের সংগঠনগুলোর ডাকে, আমরা এআইডিএসও ছাত্র সংগঠনের পক্ষ থেকে রয়েছি এবং আজকে শুধু ছাত্র সমাজ নয়, আজকে ছাত্র জনতা, জনসমাজ, জনসাধারণকেও এখানে আহ্বান করা হয়েছে, তারা আসবেন। বিভিন্ন সাধারণ মানুষ এই মিছিলে ইতিমধ্যে আসতে শুরু করেছেন, অভিভাবকরা এবং নানান সাধারণ মানুষ। আপনাদের এই মিছিলের রুট কি রয়েছে? আমাদের রুট, আমরা শিয়ালদা থেকে ধর্মতলা যে রুটে যাওয়া হয়, মৌলালি হয়ে যে রুট, সেই রুটই আমাদের রয়েছে। হ্যাঁ, পারমিশন নেওয়া রয়েছে এবং সেই রুটেই মিছিল হবে। কিন্তু পুলিশ বারবার বলছে যেহেতু আজকে উল্টো রথের দিন, স্বাভাবিকভাবেই কলকাতায় রথযাত্রা বড় বড় করে হয় এবং বেশ কিছু ছোট করেও হয়, সেটা পুলিশ বারবার আলোচনা করছে। এটা কথা হয়েছে ইতিমধ্যে পুলিশের সাথে। আমাদের যে এই মিছিলে যারা নেতৃবৃন্দ কথা বলেছে, কথা বলার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত হয়েছে তারা জানিয়েছে মিছিল আমাদের যথাসময়ে মিছিল এখান থেকে বেরোবে, মিছিল হবে সেই সময়। আপনাদের এখনো পর্যন্ত যা জমায়েত, এই জমায়েতের সংখ্যা কিরকম হবে? এখনো পর্যন্ত কি এই থাকবে না বাড়বে? না, জমায়েত তো সবে শুরু হয়েছে। এই জমায়েত এর থেকে প্রায় 10 গুণ জমায়েত হবে। এখানে আসতে শুরু করেছে ছাত্ররা। আমাদের এখানে জমায়েতের টাইম 2:30টে ছিল, তো এটা তো সামান্য সংখ্যক দেখছেন, এই সংখ্যা অনেক বাড়বে। কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখছি যে একেবারে ভারতীয় পতাকা, কিন্তু আপনারা যেহেতু বামপন্থী, আপনাদের কোনো পতাকা নিয়ে আসছেন না পুরো ভারতীয় পতাকা? না, আমরা বামপন্থী ছাত্র সংগঠন সময়ে আমরা আমাদের যেটা থাকবো এবং সাধারণ ছাত্রছাত্রীদেরও নজর থাকবে, নজর রাখো। বাংলার মাটিতে দেশ বিরোধী কাজ চলবে না, মিছিলে দেশ বিরোধী স্লোগান উঠলেই অ্যাকশন নেওয়া হবে। দেশ বিরোধী শক্তিকে বাংলা থেকে উপরে ফেলবো, বাম ছাত্র সংগঠনগুলোর মিছিল নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রী। अभी बोलने दीजिए कि कोई देश विरोधी स्लोगन होगा तो मार्क करके एक्शन लूंगा। देश में आजादी मिल गया है 1947, आजादी करेगा, उल्टा सीधा करेगा, ये सब नहीं चलेगा। बाकी जो आपका लेजिटिमेट आवाज है वो कीजिए, वो बोलिए ना भाई, कोई दिक्कत नहीं, वो होगा अच्छा तरीके होगा। आप छोड़ दीजिए ना मेरे ऊपर। एंटी नेशनल फोर्स को बंगाल का धरती से उखाड़ फेंकने का काम चीफ मिनिस्टर शुभेंदु अधिकारी करेगा। हॉस्टल के अंदर वो सब नहीं चलेगा, मेरा पास सब आ गया है, थोड़ा संभाल के चलिए। आई एम वर्कआउट, इतना सबक सिखाने काम करूंगा वो तो ठीक है। ये धरती स्वाधीनता संग्राम का धरती है, ऋषि अरविंदो का धरती है, इसमें कोई उल्टा सीधा काम करने नहीं दूंगा।